ব্রোকার রেজিস্ট্রেশন রিগার্ডিং আপডেট। তোমরা অনেকে এসএমএস করেছো যে এনওসি এসছে কিনা কীভাবে বুঝবো। এনওসি আসার পরে আমরা কিভাবে রেজিস্ট্রেশনটা যে জেনারেটেড হয়েছে সেটা কোথায় কিভাবে চেক করব, এবং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিভাবে কালেক্টেড হবে না হবে সেই সব নিয়ে তোমাদের ডাউট আছে। তো আজকের ভিডিওতে এনওসি ব্যাপারটা নিয়ে ডিসকাশন করে নেব। তারপরে নেক্সট ভিডিও আর একটা নিয়ে আসবো যেটাতে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্টেডের ব্যাপার নতুন আবার রুলস জারি হয়েছে, যেটা আগে ডকুমেন্টস নিয়ে চলে আসা হতো, এখন তো রুলস বানিয়েছে নতুন, তো সেটা নিয়েও আলোচনা করব। চলো আজকে এনওসি নিয়ে আলোচনা করা যাক। তোমরা যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন কমপ্লিট করেছো তার 3.5 মাস পর ম্যাক্সিমাম টাইম নেয় এনওসি আসতে 3.5 মাস, যারা কেএনসি বোর্ড বা আদার্স যে বোর্ডগুলো আছে। তোমাদের ফোনে একটা এরকম দেখছো, আমি এখানে দিয়েছি, আমার যেমন এসএমএস এসেছিল যে এনওসি লেটার হ্যাজ বিন রিসিভড বাই দি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ফ্রম ইয়োর প্যারেন্ট নার্সিং কাউন্সিল, এরকমই একটা এসএমএস আসবে, যেখানে তার আগে তোমার ওটিপি এগুলোও আসবে, অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ওটিপি আসবে। অনেকজন আছে যাদের এনওসি আসতে অনেক লেট হয়, 6-7 মাস টাইম লেগে যায়। তার জন্য রিজন থাকে, কারণ ওরা যখন WBNC থেকে ডকুমেন্টসগুলো পাঠায় তখন তো তারা একসাথে অনেকগুলো ডকুমেন্টস পাঠায়, কি 100টা হোক বা 200টা করে। নেক্সট সেই এনওসিগুলো কালেক্ট মানে কেএনসি বোর্ডে গেল, সেখানে কেএনসি থেকেও আবার তারা এনওসিগুলো ছাড়বে 100টা কি এরকম। তো এই হিসাবে মাঝখানে যাদের পড়ে যায় তাদের একটু লেট হয়ে যায়। আর আমার তো 3.5 মাসের মধ্যেই চলে এসেছিলো এনওসিটা, আমি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করেছি বলে তোমাদেরকে আপডেটটা কনফার্ম দিতে পারছি। তো এইভাবে তোমাদের ফোনে নর্মাল এসএমএস আসবে এনওসি লেটার রিসিভড হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে। নেক্সট তোমাদেরকে চলে যেতে হবে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করেছিলে বা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করেছিলে, পেমেন্ট করেছিলে, সেই সেম জায়গাতেই আবার তোমাদেরকে রিটার্ন করে যেতে হবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের সাইটে। আমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সাইটটা এটাই চলে এসেছি। এখানে দেখছো হোম ডাউনলোড এই যে অপশানগুলো আছে, এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যেটা আছে এখানে ক্লিক করবে, ডাউনলোড অপশানটা যেটা আছে এখানে ক্লিক করবে। তারপর রেসিপ্রোকাল রিসার্চ ইন্ডিভিজুয়াল বলে যে অপশানটা আছে 3 নম্বরে, এটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদেরকে এরকমই একটা পেজ দেখাবে। ক্লিক করার পর এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপটা রিসিভিং সার্টিফিকেটের জন্য যেটা দিয়েছে এটাই শো করবে। এখানে ক্যান্ডিডেটের নেম, ঠিক আছে, প্রিভিয়াস রেজিস্ট্রেশন কাউন্সিল যেখানকার ছিল, যেটা স্টেটে ছিল, কর্ণাটকা, উড়িষ্যা, এপি, যেখানে পড়াশোনা করেছো সেটাতে শো করবে। তার সাথে প্রিভিয়াস রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকবে সেটা থাকবে, প্রিভিয়াস রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বারটা, তারপরে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বার যেটা এখানে জেনারেটেড দেখাচ্ছে এটাই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার WBNCর আন্ডারে। আর ইস্যু ডেট, সাপোজ কারোর 4 দিন আগে এনওসির এসএমএস এসছে, তার থেকে 5-6 দিনের মধ্যেই জেনারেটেড দেখাবে। যে ডেটে জেনারেটেড দেখাবে সেই ডেটটাই হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের ডেট, সেই ডেট থেকেই তোমাদের কাউন্ট করা হবে তোমরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেজিস্টার্ড নার্স। এখানে বলেই দিয়েছে এনিমি বলে, ক্যান্ডিডেট যারা যাবে WBNC অফিসে ভিজিটের জন্য, যে দিন ইস্যু হচ্ছে ইস্যু ডেট থেকে 10 দিন পরে, সাপোজ কারো ইস্যু হয়েছে আজকে, তোমরা আজ থেকেই 10 দিন যদি কাউন্ট করো তাহলে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা দেবে না, কারণ ওটা ক্যান্সেল হয়ে যাবে। রেজিস্ট্রেশন তোমরা চেষ্টা করবে 10-15 দিন পরে যাওয়ার, তাহলে তোমরা রেজিস্ট্রেশনটা অবভিয়াসলি পাবে, সেটা একটা শিওর থাকবে। তো নোটিশটা ভালোভাবে সবাই ফলো করবে। কি বলেছে, দি ক্যান্ডিডেট হ্যাজ টু ভিজিট WBNC অফিস আফটার 10 days ফ্রম দি ডেট অফ দি ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট অন এনি মানডে অর ওয়েনেসডে, যে কোনো সোমবার বা বুধবারে, এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে বিটুইন 10 AM টু 12 PM, সকাল 10টা থেকে
দুপুর 12টার মধ্যে তোমাদেরকে পৌঁছে যেতে হবে। শার্পলি উইথ দিস অ্যাকনলেজমেন্ট কপি, এই যে জেনারেটেড দেখাচ্ছে এই কপিটা জেরক্স করে নিয়ে যাবে, তার সাথে SBI কালেক্ট মানি রিসিপ্ট, যেটা SBIয়ে তোমরা পেমেন্ট করেছিলে যে টাকাটা, সেই রিসিপ্টের কপি নিয়ে যাবে, জেরক্স কপি। অ্যান্ড প্রিভিয়াস নার্সিং কাউন্সিল অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট ল্যামিনেশন। এটাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা বলে রাখি, যারা ল্যামিনেশন করেছো আগের রেজিস্ট্রেশন সার্টিফিকেট টাকা তোমাদের যেটা কলেজ থেকে প্রোভাইড করেছো, ল্যামিনেশন করে থাকলে ওটা তোমাদেরকে খুলে নিতে হবে, কারণ ল্যামিনেশন করানো থাকলে WNC পুরো রিটার্ন করে নিচ্ছেই না। তো উইদাউট ল্যামিনেশন তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে নিয়ে যাবে। এই 3টে ডকুমেন্টসই লাগছে, সেদিনকে আর কিছু লাগছে না। তোমরা সকাল 10টা থেকে 12টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। ওখানে পৌঁছে যাওয়ার পর ওরা কালেক্ট করবে, কালেক্ট করার পর ওরা যেটা আমাদের আগের কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে সেটাকে ওরা ক্যান্সেল করবে স্ট্যাম্প মেরে, তারপরে ওরা প্রোভাইড করবে ডকুমেন্টস তোমাদেরকে আবার তো নতুন করে নিয়ম শুরু হয়েছে, এখন গেলেই দিয়ে দেয় না, আগে যেমন গেলেই দিয়ে দিত, আমাদের সময় হয়েছিল। তো যাই হোক, নতুন রুলস বার করেছে রিসেন্ট, সেটা নিয়েও আমি পরবর্তীকালে আবার আলোচনা করব, ডিটেলসে বলবো। আপাতত NOC নিয়ে তোমাদের প্রবলেমটা ক্লিয়ার করলাম। আপাতত আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, ফলো করো। আরও যা যা ডাউট আছে অবশ্যই কোশ্চেন করো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার।